আমার এখানে রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, বাস স্টাফ, ড্রাইভার ইনশাল্লাহ সবাই আসে। কম দামি খাবার খাইতে আসে, বেশি দামি খাবার খাইতে আসে। গরুর হান্ডি বিফ, এটা 4 পিস থাকে, 1 পিস হাড্ডি অথবা চর্বি থাকে। এটা প্রাইস হচ্ছে 200 টাকা। এই হচ্ছে গরুর কালো ভুনা, এখানে 4 পিস থাকে, এটা প্রাইসও 200 টাকা, 1 পিস হাড্ডি অথবা চর্বি থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুরব্বি দোকানের ঠিকানাটা বলে দিবেন এবং দোকানের নাম। মিরপুর 2 স্টেডিয়ামের 4 নম্বর 5 নম্বর গেটের মাঝখানে। দোকানের নাম হলো হান্ডি বাড়ি। হান্ডি বাড়ি, জি। আচ্ছা, কি কি আইটেম বিক্রি করতেছেন এখানে? আমার এখানে রাইস আছে, খিচুড়ি, সাদা ভাত, সাদা পোলাও, ভর্তা আছে, 5 আইটেম, সালাদ আছে। আচ্ছা, তারপরে এই যে গরুর কালাবুনা আছে। আচ্ছা, এই আইটেম বিক্রি করতেছেন এখন, এটা তো আপনারা প্যাকেজ হিসেবে বিক্রি করেন। কোন প্যাকেজটা কত টাকা প্রাইস সেটা দেখা দেন। এই যে এটা কালাবুনা, গরুর কালো ভুনা। গরুর কালাবুনা এটা হলো 200 টাকা। আপনার রাইস যেটা খায়, একটা দুটো তিনটা রাইস আছে, যেটা পছন্দ হবে সেটাই খাবে। গরুর কালো ভুনাতে আপনি মাংস কত পিস দিতেছেন? 5 পিস। 5 পিস মাংস। হাড্ডি থাকবে কত পিস? চর্বি থাকবে কত পিস? ওই হাড্ডি চর্বি মিলে হাড্ডি 1 পিস, চর্বি থাকবে হয়তো 1 পিস। আচ্ছা, আর 3 পিস সলিড মাংস 3 থাকবে। পিস সলিড মাংস, 1 পিস হাড্ডি, 1 পিস চর্বি। জি, ঠিক আছে। আর কি আছে? আর আপনার এই যে গরুর চুই জাল আছে। গরুর চুই জাল, জি, অথেন্টিক তো? জি। এই যে রসুন আছে, চুই আছে, মাংস আছে। এটা কত পিস দিতেছেন, কত টাকা প্রাইস? এটা 4 পিস। 4 পিস, হ্যাঁ, 150 টাকা। রাইস 3টা আছে, যেটা খায়। যেটা খায়, জি। গরুর হান্ডি বিফ আছে। গরুর হান্ডি বিফ, হান্ডি বিফ 200 টাকা, 4 পিস। 4 পিস, জি। আচ্ছা, হাড্ডি কত পিস, চর্বি কত পিস? 1 পিস হাড্ডি বা চর্বি 1 পিস যাবে। 1 পিস যাবে। 3 পিস সলিড মাংস থাকবে। এটাতে 200 টাকা। 200 টাকা হান্ডি বিফ। এটা কি উঠাইতেছেন? এটা হাঁসের হান্ডি বিফ। হাঁসের আবার হান্ডি বিফ হয় কেমনে? হান্ডি হাঁস। হান্ডি হাঁস। আচ্ছা, এটা কত টাকা? এটা হলো 250 টাকা। 250 টাকা, জি। খিচুড়ি দিয়ে? খিচুড়ি, সাদা পোলাও, সাদা ভাত, যে যেটা খায়। এটা মুরগির রোস্ট। রোস্ট, হ্যাঁ, ব্রয়লার মুরগি। বলে মুরগি। আচ্ছা, এটাতে কত? এবার এটা হলো 120 টাকা। খিচুড়ি, সাদা পোলাও, সাদা ভাত, এই যে ভর্তা। আচ্ছা, এই জাল ফ্রাই মুরগি, এটা দিয়ে 80 টাকা, মাত্র 80 টাকা। খিচুড়ি, সাদা পোলাও, সাদা ভাত যা দিয়ে খায়, মাত্র 80 টাকা। 80 টাকা। আর কি আছে? আর আছে এই যে ডিম আছে। এই যে দেখেন, এই যে ডিম। আমার এখানে রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, বাস স্টাফ, ড্রাইভার ইনশাল্লাহ সবাই আসে। কম দামি খাবার খাইতে আসে, বেশি দামি খাবার খাইতে আসে। বড় লোক রাহে না? হ্যাঁ, বড় লোক ছোট লোক সবাই ইনশাল্লাহ আসে আমাদের কাছে। বড় লোক আসবে, গরিবে আসবেন, এটা কথা হইলো। ঠিক আছে। দোকানটা কয়টা বাজে চালু করেন, কয়টা বাজে বন্ধ করেন? দোকান চালু হয় বিকাল 4টা বাজে। 4টা বাজে? জি। বন্ধ হয় রাত্রে 12টায়। রাত্রে 12টা বাজে? হ্যাঁ, 12টা, 12:30 ভিতরে বন্ধ হয়। আচ্ছা, কাস্টমার अवेलेबल খাবার পাবে কতক্ষণ? अवेलेबल সবসময় খাবার আছে। আপনারা ক্যামেরার মধ্যে অনেক কিছু দেখান, কিন্তু বাস্তবে কাস্টমার আসলে পায় না, এরকম কমপ্লেইন পাই আমরা। এখন দেখেন, যখন রাত বেশি হয়, আস্তে আস্তে মাল শেষ পর্যায়ে যায়, তখন শেষ পর্যায়ে গেলে তো আবার নতুন করে করতে হলে বাসি বানাইতে হবে। আমরা তো বাসি বানাইতে চাই না, টাটকা খাওয়াবো। আরেকটা বিষয় হচ্ছে, এই স্টেডিয়ামের মধ্যে আপনারা দোকানদাররা কাস্টমারদের সাথে ব্যবহারটা খুব খারাপ করেন। না, ইনশাআল্লাহ আমরা করি না, কারণ কাস্টমার টাকা দিয়ে খেতে আসবে, আপনারা যদি ব্যবহার খারাপ করেন তাহলে সেই কাস্টমার আসতে চাইবে। ব্যবহার খারাপ হলে কাস্টমার আসবে না, আর ব্যবহার ভালো হলে তো ভালোর জন্যই ভালো আসবে, ভালোর কাছে ভালো আসবে। খারাপ হলে কি আসবে কেউ? আজকে খাইয়ে দেবে, ব্যবহার খারাপ দেখছে, খাবার খারাপ, কালকে আসবে না। আচ্ছা, ঠিক আছে। তা আপনার এইখানে আমাদের জন্য কোনটা সাজেস্ট করতেছেন, কোন খাবারটা খেলে ভালো হবে? আমাদের হান্ডি বাড়িতে হান্ডিটাই আমাদের বেস্ট। এরপরে নলি আছে, নলি। এই যে দেখেন ভিতরে আছে কিনা, কালার দেখে নিও। আছে ভিতরে? ভিতরে না থাকলে দাম নিব না। তাই? জি। কাস্টমার খাওয়ার পরে যদি কয় যে ভিতরে মাল নাই, আমাদের সামনে বাইর করব, না থাকলে তো বিল নিব না। আচ্ছা, এই নলির দাম কত? মাংস দাম মাত্র 400 টাকা। 400 টাকা অনেক দাম না? সাথে খিচুড়ি, সাদা পোলাও, সাদা ভাত, ওই যে ভর্তা, সবকিছু আছে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন। ওকে, আমরা ট্রাই করে দেখি।
আমাদের খাবার চলে আসছে। এখানে কি কি আইটেম আছে সেটা বলে দিচ্ছি। এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে খিচুড়ি, সাথে পোলাও, যেটা দিয়ে নেন প্রাইস হচ্ছে 40 টাকা পড়বে। আর এইখানে আমরা নিয়েছি হচ্ছে গরুর কালো ভুনা, আর এটা হচ্ছে হান্ডি বিফ, সাথে 5 আইটেমের ভর্তা আছে, সালাদ আছে, এটাতে আপনারা ট্রাই করতে পারেন। তো এইখানে হচ্ছে গরুর কালো ভুনা যেটা, এটা প্রাইস হচ্ছে 200 টাকা। 5 পিস মাংস থাকে, এর মধ্যে 1 পিস হাড্ডি, 1 পিস চর্বি থাকবে, 3 পিস সলিড মাংস থাকবে। আর এই হচ্ছে হান্ডি বিফ, হান্ডি বিফটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 200 টাকা। এর মধ্যে 3 পিস সলিড মাংস থাকবে, 1 পিস হাড্ডি অথবা চর্বি থাকবে। এখন টেস্ট করার পালা। আসলে এই দোকানের হান্ডি বিফটা এর আগে আমি খেয়েছি, আমার কাছে ভালো লাগছে বিধায় আমি দ্বিতীয়বার আবার এই দোকানে ভিডিও করতে আসছি। তো প্রথমে আমরা গরু ধরার আগেই ছুটে গেল দেখি, তো মাংসর সফটনেসটা দেখাই। এই যে দেখেন, মাংস কিন্তু একদম তুলতুলে সফট, ছুটে পড়েই গেল। তো মাংস একদম কিন্তু সফট, এই যে দেখেন আপনারা। তো এই হচ্ছে বিষয়। তো আমরা একটু টেস্ট করে দেখি কি অবস্থা। একটু ঝোল নেই, তো আমি একটু ঝোল নিয়ে নিই এটার সাথে। ঝোল নিয়ে আমি একটু এটা ট্রাই করি, 1 পিস দিয়ে ট্রাই করি কি অবস্থা, দেখা যাক। ভর্তাটা আমি নিতেছি না, কারণ ভর্তা আমার তেমন একটা, এই ভর্তাগুলো পছন্দ না, যে কারণে আমি নিতেছি না। আমরা প্রথমে হান্ডি বিফটা দিয়ে ট্রাই করি। বিসমিল্লাহ। হান্ডি বিফটার মধ্যে লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, এটা আর একটু লবণের পরিমাণটা কম হলে ভালো হতো। এবং টেস্টটা আমার কাছে আগের বার যেরকম খেয়ে গেছি তার চেয়ে একটু কম মনে হচ্ছে। তবে বিষয়টা এরকম না যে এটা টেস্টটা একবারে খারাপ, এটা টেস্টটাও ভালো, কিন্তু আগের বার যেরকম মানে মুখে লেগে থাকার মতো ছিল সেই লেভেলের হয় নাই, একটু কম আছে। হাতের পাক যেহেতু একদিন একটু এদিক সেদিক হতে পারে, এটাই বাস্তবতা, এটা মেনে আমাদের চলতে হবে। এরপরে যে আইটেমটা ট্রাই করব সেটা হচ্ছে গরু মাংসের কালো ভুনা। এটা যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে একবার সলিড হাড্ডি। আপনারা বলেন আমাদের ক্যামেরায় নাকি ওনারা হাড্ডি দেয় না, শুধু মাংসই দেয়, এটা সলিড হাড্ডি। আর এই মাংসর যদি সফটনেসটা দেখাই, একটু শক্ত রয়ে গেছে এটা, এটা একবারে প্রপার যে সফটটা সেই সফটটা হয় নাই, একটু শক্ত আছে। দেখেন সবগুলা না, মানে কিছু কিছু শক্ত আছে, কিছু কিছু সফট হয়েছে। তো আমরা 1 পিস নেই, একটু ট্রাই করি। কালো ভুনার টেস্টটা আগের বার হচ্ছে, এবার একটু বেটার। তো আগের বার একটু কমপ্লেন ছিল আমার, সেটা হচ্ছে লবণ দেওয়া নিয়ে, এবং মশলা একটু ঝাঁঝালো ফ্লেভার ছিল। এবারকার কালো ভুনাটা ঠিক আছে, কিন্তু প্রপার যে অরিজিনাল কালো ভুনাটা, সেই কালো ভুনাটা হয় নাই, এটা হচ্ছে বাস্তবতা। অথেন্টিক লেভেলের যে কালো ভুনাটা, সেই কালো ভুনাটা কিন্তু এটা না। তো যারা ঢাকার ভিতরে আছেন, যারা মানে 2 নাম্বার কালো ভুনা খাই অভ্যস্ত, তো সেই হিসাব করতে গেলে এই কালো ভুনাটা ঠিক আছে, টেস্টও ভালো। তো যাই হোক, এই ছিল মূলত আজকের মতো ভিডিও। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।